এবং সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈনে কেরাম কি করেছেন এবং তাবেঈনে কেরাম কি করেছেন, এরপরে আমি আর আসতে পারবো না, এর মধ্যে থাকতে হবে। কথা বুঝতে পেরেছি? তাহলে ইয়া নবী সালাম আলাইকা, এটা হলো বিদআত। এই মিলাদকে বলা হয় এই মিলাদ করা বিদআত। মিলাদ বলতে রাসূলের জীবন আলোচনা করা, এটা বিদআত নয়। কোরআন সুন্নাহ আলোচনা করা, এটা বিদআত নয়। আপনি যে ওখানে পড়ে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা ইয়া নবী সালাম আলাইকা, এই যে দাঁড়ায় যাওয়া, এটা হলো বিদআত। কারণ এখানেই আপনার মতো আরেকজন ভাই মনে করছে যে রাসূল এখানে আসবেন, চেয়ারে বসবেন। কি বোঝাতে পারছি? এটা হলো করা যাবে, এটা হলো বিদআত। আর একাই তো একটা প্রশ্ন করতেছেন, আর কোনো প্রশ্ন আছে? থাক, কোনো দোষ নাই রাসূলের সুন্নাহ না, কোনো দোষ নাই। কে বলছে দোষ? যে দোষ বলছে সে জানে না, এটা দোষের না, এটা সুন্নাহ। আপনি রফায়ে দাইন করবেন, বুকে হাত বাঁধবেন, বুকে হাত বাঁধা আর নিচে হাত বাঁধা, এটা দই হাদিসের, দুটাই হাদিস আছে। কোনোটা দুর্বলতার দিক থেকে একটু বেশি দুর্বল, কোনোটা একটু শক্তিশালী, ঠিক আছে, দুটাই আছে। কিন্তু রফায়ে দাইন করা, হাত বাঁধা, এগুলো হারাম নয়। যে করছে সে সওয়াব পাচ্ছে। আপনি যেখানেই করে বাঁধতেছেন আপনি সওয়াব পাচ্ছেন। কথা বুঝতে পারছি? আপনি চেষ্টা করবেন আপনার মনের মতো কোনটা প্রশান্তি মনে হচ্ছে, কোনটা আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে। রাফেল আদায় করা আমার কাছে কেউ যদি প্রশ্ন করে, আমি বলি আপনি বেশি সওয়াব পাবেন, রাফেল আদায় করবেন, সব বেশি, কারণ আপনি অতিরিক্ত কিছু আমল করবেন। কথা বুঝতে পেরেছি? এটা তো সওয়াব পাবেন। রাফেল আদায় করা এগুলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় না। আমার উস্তাদ আমাকে বলতেন যে হাদিসের অনেক ভাষ্য আছে, কোনোটা কেউ দুর্বল বলছে, কেউ ওটা আবার দুর্বলের তুলনায় আরেকটা শক্তিশালী হচ্ছে। তুমি সেক্ষেত্রে হাদিসগুলিকে স্বীকার করবে, হাদিসগুলিকে কি করবে? স্বীকার করবে। তোমার দ্বারা কোনো হাদিস যেন অস্বীকৃতি না হয়। তবে যেটা একদমই জাল, সেটা তার স্বীকার করা যাবে, ঠিক আছে? এই হাদিস, এই হাত বাঁধাটা, এটা কেউ জাল প্রমাণ করতে পারে না। বুকের উপরে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা বলতে এটা এরকম না, এই হাতটা তো উপরে থাকবে, ঠিক আছে? নাভির উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এরকম। তো হাতটা বাঁধার ব্যাপারে যে হাদিসগুলি আছে, এগুলো একটাও জাল না। এগুলি বর্ণনার দিক থেকে দুর্বল, বর্ণনার দিক থেকে কি দুর্বল, শব্দের দিক থেকে কিছু দুর্বলতা আছে, শব্দের দিক থেকে। তো এই জন্য যারা বুকে হাত বাঁধেন, নাভির নিচে হাত বাঁধেন, এগুলো নিয়ে তর্ক বিতর্ক না। যখন কেউ বুঝবে যে না, নাভির নিচে হাত বাঁধার চাইতে আমার বুকের উপরে হাত বাঁধাটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, কোরআন হাদিস দিয়ে আমার কাছে যুক্তিসঙ্গত, এবং এই ব্যাপারে বেশি বেশি আমি শক্তিশালী মত পাচ্ছি, বহুত উলামায়ে কেরামের মত পাচ্ছি, আপনি প্রশান্ত অনুযায়ী, চিন্তা গবেষণা অনুযায়ী আপনার কাছে সেটা সঠিক বেশি মনে হচ্ছে, আপনি সেটা পালন করবেন। এখানে কেউ আপনাকে বাধা দেবেন না। আশা করি কোনো উলামায়ে হক্কানি, অর্থাৎ যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, তারা কোনোদিন এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা, যারা পড়াশোনা না করেই বড় মৌলানা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আপনার প্রশ্নটা হলো এরকমের, 1 বিঘা জমি নিয়েছে টাকা দিয়ে, ধরুন 1 লক্ষ টাকা দিয়েছি, বিনিময়ে আমি 1 বিঘা জমি নিয়েছি। এখন জমিতে আমি নিলাম, আমি এখন বর্তমানে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য জমির মালিক আমি, যতদিন না টাকা সে ফেরত দিচ্ছে, তাই তো? আচ্ছা, বুঝছি। যে এখন এই জমির মালিক যেহেতু, আমি ক্ষণস্থায়ী 2 বছর বা 1 বছরের জন্য, অর্থাৎ টাকা যতদিন আমাকে দেবে, না দেবে ততদিন পর্যন্ত আমি জমির মালিক। সুতরাং এখন অসর কি আমি দেব, না যে টাকা নিল জমির মালিক সে দেবে? না, আপনি যখন টাকা দিয়েছেন, জমির বিনিময়ে যখন টাকা নিয়েছে একজন ব্যক্তি, এই বিনিময়ে, টাকার বিনিময়ে জমি আপনাকে হস্তান্তর করেছে, তখন আপনি নিজেই জমির মালিক, মানে ক্ষণস্থায়ী, অস্থায়ী মালিক। যতদিন আপনি জমির মালিক থাকবেন, ওই জমিতে যত ফসল চাষ করবেন, আপনি সেই ফসলের ফসল দিবেন, মালিক দিবেন না। মালিক দিবে অর্থের জাকাত, আপনি দিবেন ফসলের জাকাত। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর না বাবা, হয়েছে হয়েছে, আল্লাহ আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বিষয়টা বুঝি, দুঃখিত। আপনি ও আচ্ছা, এভাবে তো দাঁড়ায় থাকে সামনে, ও দূরত পড়ে, এগুলা বিদাত, এগুলা বিদাত, এগুলা বিদাত। এই সমাজে এখানে অনেক ছিল যে কবর মাটি দেওয়ার, মাইয়াকে কবরে নামানোর সময় অনেকে প্রতিপাঠ করে পীরের নামে, এগুলি সব হারাম কাজ। কি কাজ? হারাম কাজ, এগুলি করবেন না। কবরে এগুলি চলে না, এগুলি কোনো দলিল ভিত্তি নাই। এগুলি নিয়ে বসতে চাইলে বসা যাবে। আজকে এখানে তর্ক বা আলোচনা করে আপনাদের সঙ্গে মন খারাপ করতে চাই না। আপনি বসবেন, আপনি কি জানেন না, জানার চেষ্টা করবেন। আর আপনাকে বোঝাতে গিয়ে আমিও অধৈর্য হব না, আশা করি বোঝানোর চেষ্টা করবো। যদি আপনার ইচ্ছে থাকে, সদিচ্ছা থাকে, আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। তবে আমি শ্রদ্ধার সাথে বলছি, এগুলি সবগুলো হারাম কাজ, বিদাত কাজ, এগুলি করবেন না। কবরে গিয়ে, আমি যা বলেছি, কবরে যাবেন, কবরে গিয়ে যে আমরা হাত তুলে দোয়া করি, এটাও বিদাত। আমি করছি, আমি